শীতকালে সকালবেলাটা না ভীষণ ভালো লাগে। একটা রিফ্রেশিং ব্যাপার থাকে। আর আজ ছিল সানডে, তাই একটু লেট করেই উঠেছিলাম। তাই আজ যেহেতু সানডে, সো ব্রেকফাস্ট তো একটু ভালো কিছুই খেতে হয়। সানডে মানেই সারাদিন তো চিট ডে চলেই। তা তোমরা তো দেখেই বুঝতে পারছো কি বানাবো। ফার্স্ট টাইম বানাচ্ছি। আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে রাজু ধোসা বলে। তা কদিন আগে ওখানে ধোসা খেতে গেছিলাম। দেখলাম ওখানে ওরা ধোসা ইডলির ব্যাটারটাও বিক্রি করে। তো তখনই ভেবেছিলাম একদিন কিনে নিয়ে আসবো। তো কাল রাতে কৌশিক সেখান থেকে নিয়ে এসেছিল এটা। আজকে সকালে ধোসা বানাবো তাই। আদৌ বানাতে পারবো কিনা আর বানালেও উল্টাতে পারবো কিনা তার জন্য ভীষণ কনফিউজ ছিলাম। বিকজ বাড়িতে আমি আগেও একবার ট্রাই করেছি বাট হয়নি। সত্যি বলতে আগে যখন ট্রাই করেছিলাম আমি কখনো তাওয়া সিজনিং করিনি। কিন্তু কাল রাতে ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম তাওয়াটাকে ২ বার ৩ বার করে সিজনিং করতে হয়। এটা হয়তো আগে জানলে আগেরবার যখন আমি বাড়িতে ব্যাটারটা বানিয়েছিলাম তখনও হতো। এরপরে বেশ ভয়ে, ভয়ে এই প্রসেসটা করছিলাম। ফার্স্টে ভাবলাম আমি করবো নাকি শাশুড়ি মাকে বলবো। শাশুড়ি মাকে বলেও ছিলাম তুমি একবার ট্রাই করে দেখো। বাট সেও আমার মতন ভয় পেয়ে আছে যদি না আর উল্টাতে পারে, যদি না আর করতে পারে। যেহেতু ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি। কিন্তু দেখো একদম ভালোভাবে হয়ে গেছে। আমি এরপরে অনেক কটা করেছিলাম ব্যাক টু ব্যাক। প্রায় সবাই ২ টো করে খেয়েছি। ৬টা ৭টা করেই তো ছিলাম। আর সবকটাই ভীষণ ভালোভাবে উঠেছে। আর কাহনেরও ভীষণ ভালো লেগেছে। বাচ্চারা তো এরকম ধরনের খাওয়া খেতে খুবই ভালোই বাসে। ওকে ভেবেছি ব্যাটারটা আছে একদিন একদিন ইডলি করেও খাওয়াবো। আর এই ধোসার সবথেকে বেস্ট পার্ট ছিল চাটনিটা। কাল রাতে কৌশিক বানিয়েছিল। কাহনের জন্য আলাদা করে চাটনি বানিয়েছিল একটু ঝাল ছাড়া। বাট আমাদেরটা যেটা বানিয়েছিল একটু ঝাল, ঝাল বানিয়েছিল। এর সাথে ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো যাচ্ছিল। অনেকদিন পর ইভেন এত ভালো একটা চাটনি খেলাম। আমার তো মনে হয় দোকানের চাটনির থেকেও এই চাটনিটা বেশি বেটার ছিল। তো সানডে ব্রেকফাস্ট তো একদম জমে গেছিল। সো আজ এইটুকু। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।